ডিপ্রেশন, টেনশন থেকে বাঁচার চেষ্টা করবেন। সবচেয়ে বড় রোগ এটা। কখনো টেনশনে পড়বেন না, কখনো ডিপ্রেশন নিবেন না, কখনো মাইন্ডের মধ্যে, মনের মধ্যে কখনো প্যারা নিবেন না। এটা এমন একটা জিনিস, এমন একটা মেশিন, ঘুম থেকে উঠলেই রিফ্রেশ হয়। ভালো জিনিস থেকে যায়, খারাপ জিনিসটা মুছে যায়, ঠিক না? গিগাবাইটের উপর গিগাবাইট। ইমাম জাওজি আলাইহি রাহমা বর্ণনা করেছেন, হযরতে লুকমান হাকিম আলাইহি রাহমা তিনি তার সন্তানকে একটা নসিহত করেছেন। গভীর কনসেন্ট্রেট, গভীর মনোযোগ, মেসেজটা নিয়ে যান, ভালো লাগবে। যদি এই মেসেজটা কাজে লাগাতে পারেন, দেখবেন যে কখনো টেনশন, ডিপ্রেশন আসবে না। দেখবেন তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসাটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। গভীর খেয়াল। তিনি তার সন্তানকে নসিহত করছেন যে বাবা, দুনিয়াকে কখনো আকা বানাবা না, মালিক বানাবা না। দুনিয়াকে যদি মালিক বানাও, তাহলে দুনিয়া তোমাকে গোলাম বানিয়ে ফেলবে, ঠিক না? এই দুনিয়া আসফাল বলা হয়েছে, আসফালা সাফিলি। এটা নিকৃষ্ট জায়গা, যেটা পায়ের নিচে থাকে সেটাকে আমরা এখন মাথার মুকুট বানিয়েছি, ঠিক না? এজন্য দেখবেন দুনিয়াতে চলতে ফিরতে, আগামীকালকে বের হবেন, সবার দিকে তাকালে দেখবেন দুই কাঁধে দুইটা ফেরেশতা নিয়ে ঘুরছে, খবর নাই। আপনি হামাম খানান যান, ওয়াশরুমে যান, বাথরুমে যান, কেউ যাক না যাক, দুই কাঁধের ফেরেশতা তো সাথে। কাপড়, ড্রেস আপ চেঞ্জ করছেন, তেনারা কিন্তু দেখছে, যদিও নফস নেই। লুকমান হাকিম আলাইহিস সালাম তিনি তেনার সন্তানকে বলছেন, বাবা, দুনিয়াকে কখনো মাথায় চড়াবা না, পায়ের জিনিস পায়ের নিচে রাখবা। কারণ আহসানি তাকওয়িম, আমরা সর্ব উৎকৃষ্ট দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। এবং যখনই দেখবা কোনো মুসিবত এসেছে, পেরেশানি এসেছে, ওই পেরেশানিটা যখন সামনে আসবে, বুঝবা এটা ছোট মুসিবত, ছোট পেরেশানি, এটা দ্বারা আল্লাহ বড় পেরেশানি মুছে দিবে। সুবহানাল্লাহ। দেখবেন প্রত্যেক দিন আমাদের একটা না একটা প্রবলেম আসেই লাইফের মধ্যে। মাঝে মাঝে এরকম অবস্থায় এত প্রবলেম হয় যে মাঝে মাঝে মন চায় যে আল্লাহ রশি ফেলো, আমি উঠা যাই। মনে হয় যে আল্লাহ তুমি উপর থেকে রশি ফেলো, আমরা উঠা যাই। তো এরকম আমাদের মধ্যে মনে হয় কেন? কারণ এত রকমের ডিপ্রেশন, টেনশনগুলি কেমন? যাদের চাকরি, তাদের চিন্তা হলো চাকরির মধ্যে স্যালারি কিভাবে উন্নতি করবে। যারা ব্যবসা বাণিজ্য করছে, তাদের খেয়াল হলো যে ব্যবসা বাণিজ্য কিভাবে তারা কি করবে। মা বাবাদের টেনশন, সন্তানকে কিভাবে সুশিক্ষিত করবে। তারপরে যারা বিদেশে আছে, তাদের চিন্তা, চাকরি না পেলে তো টেনশন, বাড়িতে কিভাবে টাকা পাঠাবে। বিভিন্ন রকমের টেনশন আছে কি নাই? পরীক্ষায় উত্তীর্ণ, ভালো রেজাল্ট করা আছে কি নাই? আছে। অনেক রকম টেনশন। এই টেনশনের মধ্যে থেকে দেখবেন পেরেশানি আসতেছে। লুকমান হাকিম আলাইহিস সালাম বলতেছেন, যদি দেখো মুসিবত এসেছে, তাহলে ধৈর্য ধারণ করবা, ভরসা রাখবা কার উপর? আওয়াজ না, কার উপর? আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ভরসা রাখবা। দেখবা তোমার ওই মুশকিল আসান হয়ে যাচ্ছে। তো হঠাৎ ওই জামানার একজন আল্লাহর নবীর সাথে দেখা করার জন্য লুকমান হাকিম তেনার সন্তানকে নিয়ে বের হলেন। দুই ঘোড়ার মধ্যে চড়ে যখন যাচ্ছেন, অনেক দূর যাওয়ার পরে এমন রোদ, এত প্রখর রোদ, রোদের মাত্রার কারণে ঘোড়া দুর্বল হয়ে গেল, ঘোড়া শুয়ে পড়লো দুর্বলতায়, রোদের প্রখরতার কারণে। তারপরও তারা বাপ বেটা জিদ্দি যে নবীজির সাথে দেখা করবেন, ওই জামানায় যে নবী ছিলেন, দেখা করবেন। তো যাচ্ছেন যখন, ওই পথিমধ্যে পানিও শুকিয়ে গেল, পানি শেষ হয়ে গেল, খাবার যা নিয়েছিল, খাবারের জন্য কষ্ট পাচ্ছিলেন। এরপরে দেখা গেল লোকমান হাকিমের পায়ের মধ্যে, হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে একটা হাড্ডির টুকরো ঢুকে গেল। নাউজুবিল্লাহ। রক্ত প্রবাহিত হতে লাগলো, পা থেকে রক্ত বেরোচ্ছে। এমত অবস্থায় তিনি ছেলে বলে উঠলেন যে বাবা, আপনি না বলেছেন যে আল্লাহ ছোটখাটো পেরেশানি দেয় বড় পেরেশানি লাঘব করার জন্য, মুছে দেওয়ার জন্য? একটার পরে একটা পেরেশানি আসতেছে। আমরা তো একটা ভালো উদ্দেশ্যে বের হয়েছি, সফরটার জন্য তো ভালো নিয়ত করেছি, একজন নবীজির সাক্ষাতে যাচ্ছি, আমাদের ক্ষেত্রে এত ইমতিহান কেন আসতেছে? তখন তেনার বাবা বলতেছে, বাবা, বিপদেই ধৈর্য ধারণ করতে হয়, ঠিক না? আল্লাহ মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা বানিয়েছে। যেমন রাসূল আরবি বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য এই দুনিয়াটা বেহেশত বানিয়ে নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ। তো জেলখানায় থাকলে কয়েদিরা কখনো ভালো থাকে না, ইমতিহান দিতে হয়। যখন ইমতিহান দিচ্ছেন, লুকমান হাকিম জিজ্ঞেস করলেন, শুনো বাবা, তুমি যে এখন কষ্টে আছো, তোমার ধৈর্য ধারণ করার যে তৌফিকটা চলে যাচ্ছে, এটার মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো, দেখবা রহমতের নুজুল হচ্ছে, রহমতের বৃষ্টি নজুল হবে। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে দেখে সামনে দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। যখন ধোঁয়া দেখে সামনে বাপ বেটা অগ্রসর হলো, বাপ ছেলে, তখন পিছন থেকে ডাক আসলো, খবরদার সামনে যেও না। পিছন ফিরে দেখতেছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে,
লোকমান হাকিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কে আপনি? বলতেছে, আমি একজন আল্লাহর ফেরেশতা। সুবহানাল্লাহ। বলে, সামনে একটা জাতি বড় বড় তার মধ্যে আছে, ইবাদত বান্দিগির মধ্যে নেই, সর্ব নিকৃষ্ট গুনাহ খাতার মধ্যে ডুবে আছে। আল্লাহর হুকুমে আমি ওই জাতিকে ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ। এজন্য যখন আপনারা যাচ্ছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ এমন এমন ইমতিহান দাও যাতে আস্তে আস্তে যায় তারা। সুবহানাল্লাহ। বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি যাতে আপনাদের পথটা কঠিন হয়ে যায়। এজন্য প্রথম পানি শেষ হয়ে গেল, তারপর ঘোড়া ক্লান্ত হয়ে শুয়ে পড়লো, আপনারা হাঁটছেন, পায়ের মধ্যে কাঁটা বেঁধলো, হাড্ডি বাঁধলো, রক্ত প্রবাহমান হলো, আপনারা আস্তে আস্তে যাচ্ছেন, কারণ কিছুক্ষণ পরেই আমি এটা ধ্বংস করে দিব। এজন্য বললাম যে আপনারা আটকে যান। সুবহানাল্লাহ। তখন লোকমান হাকিম আল্লাহর দরবারে একটা সেজদা দিলেন, তেনার ছেলে সহ, যে আল্লাহ তুমি যা করো ভালোর জন্যই করো। ঠিক না? ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এত আস্তে, এত আস্তে। দুঃখে থাকেন, কষ্টে থাকেন, কখনো তেনার উপর নারাজ হবেন না বান্দা।